অর্ধাঙ্গিনী পর্ব ৩৩ লিখেছেন নুসাইবা ইবানা। জিয়ান মোবাইলের স্ক্রিনে এক ষোড়শী কন্যার হাস্যোজ্জ্বল মুখশ্রী পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আড়ালো, মেয়েটার চোখ দুটো আসলেই সুন্দর। এত সুন্দর দুটি চোখের অধিকারিণীর জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল। মায়াবী চোখের অধিকারী তুমি, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। প্রেমে পড়লে ম্যাচিওর পুরুষও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে, আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে, সে তো করবেই নিব্বিগিরি। কিছুক্ষণ পূর্বের কথা, জিয়ান ফ্লাইট ক্যান্সেল হয় সে মিটিং বোর্ড থেকে বের হয়ে এসে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসলো। জিয়ান রিসিভ করে বলে, কি ব্রো, হঠাৎ স্মরণ করার কারণ? জাহিন বলল, তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে? তা লাগবে না, কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না, এই জন্য বললাম। আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলবো। কি বলছিস এসব? মাথা ঠিক আছে নাকি ছাইপাশ খেয়েছিস? আমার মাথা একদম ঠিক আছে, আমি ওইসব খাই না। মাঝে মাঝে শুকটান দিই, এই যা বদভ্যাস আমার। বাবার হাতে ঝাড় খেয়েছিস? এবার কাহিনী কি? ওসব বাদ দাও, ও তো পুরনো কথা, নতুন কাহিনী শোনো। আচ্ছা শুনছি, বল। তোমার বউয়ের নাম কি? সুনয়না তালুকদার। কেন? বউ তোমারে ঝাড়ে নাই? আর বলিস না, বাচ্চা মানুষ মোট কখন কি হয় বোঝা মুশকিল, কিন্তু এসব কথা কেন? তোমার বউ আমাকে তুমি ভেবে সেই ঝাড়া ঝেড়েছে, আর গতকাল তো যা হয়েছে, এরপর তোমার কাছে ডিভোর্স চাইনি। জাহিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোর সাথেও দেখা হয়েছে? এরপর কি হলো? জাহিন সবটা খুলে বলল। জিয়ান হেসে বলে, তুই তাড়াতাড়ি চেহারা বদল কর, নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে। জাহিন বলে, তুমি এই বাচ্চা মাইয়া বিয়ে করবা, আমি তো আমার কল্পনায় এই কল্পনা করি নাই। চুপ থাক, ওই বাচ্চা মেয়ে তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। সম্মানিত বাচ্চা মেয়ে সুনয়না তালুকদার, আমার ভাবি। জিয়ান হেসে বলে, আচ্ছা এখন রাখি, আগুনে একটু পানি ঢেলে আসি, নয়তো সে আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। জাহিনের কল কেটে নয়নাকে কল করে, যদিও পুরো কথা বলার সময় হয়নি, তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে। জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠালো, ভালোবাসাকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসা তোমাকে ভালো না বাসে। যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবে, তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে। এরপর আরেকটা টেক্সট পাঠালো, ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে, ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। নয়না প্রায় 4 ঘন্টা একটানা পড়লো। জাহানারা বেগম নয়নার সামনে 1 গ্লাস দুধ, একটা সেদ্ধ ডিম আর 4-5টা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, আমি কিছুতেই খাবো না, এখন আমার একদম খাওয়ার মুড নেই। কেউ মুডের জন্য খায় না, খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি খাবো, তবে আমার একটা কথা রাখবে। আগে খেয়ে নাও তারপর বলো। নয়না খাবারটা শেষ করে বলে, আমি কিন্তু আবার বিয়ে করব, এটা তোমাকে মানতেই হবে। কে একজন আসলো বিয়ে করলো, এমন বিয়ে আমি মানি না। এসব কথা ভাবতে কে বলেছে? এখন এসব কথা ভাবা বাদ দিয়ে পড়ালেখা করো, আর একটা এক্সাম আছে, শেষ হলেই আমরা চট্টগ্রাম যাব। আম্মু, বিয়ে কিন্তু আর একটা করবই আমি, ওই বেটার সাথে আমি যাব না, কিছুতেই না। তোমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুমি নিজেই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমাকে দ্রুত পাঠিয়ে দেবো তোমার বাসায়, এটাই আমার বাসা, আমি এখানেই থাকবো, দেখা যাবে। এবার একটু ঘুমাও, মাথা ঠান্ডা থাকবে। জাহানারা বেগম চলে যেতেই নয়না নিজের ফোন সুইচ অন করলো। ডাটা কানেক্টেড হতেই দ্য হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে একটা টেক্সট। নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়লো, তারপর হাসির রিয়াকশন দিল। এরপর লিখলো, ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি রান্না করে ভালোবেসে খেয়ে নিন। জিয়ান তখন অ্যাক্টিভ ছিল। নয়নার রিপ্লাই দেখে বলে, সেমরি আস্তা বিটলা, 4 আনা মাথায় 16 আনা দুষ্টুমিতে ভর্তি। জিয়ান রিপ্লাই করলো, ও আমার ভালোবাসা, আসো তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসায় সিক্ত করে ভালোবেসে খেয়ে নিই। নয়না রাগী ইমোজি দিয়ে বলে, আজ নয়না, গতকাল নীলাঞ্জনা, এরপর কে হবে আপনার ভালোবাসা খিচুড়ি? জিয়ান হাহা রিয়াক্ট দিয়ে বলে, একবার আমি আসি, তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেব, এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসা তুমি। আইসে আমার রসের কথা নিয়ে, ওসব শুকনো কথায় নয়না বলে না। তো নয়নার জন্য কি ভিজা কথা লাগবে? লিটল বেবি, ওসব ভেজা কথা তুমি নিতে পারবে তো? আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসে ঢেলে খেয়ে নিন, কোনোটাতেই নয়না গলবে না। আমি শুয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। নয়না লিখল, কারো একদিন হবেন, কারো এক রাতের হবেন, এর বেশি আর কারো রুচি হবে না। জিয়ান সেন্টি ইমোজি দিয়ে বলে, বুঝেছি, বউটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে, একবার তার হলে আমি আর কারো হব না। নয়না রিপ্লাই করলো, বেডা মানুষ এক্সও চায়, নেক্সটও চায়, আবার প্রেজেন্টও ঠিক রাখে। এরপর সাথে সাথে ডাটা অফ করে দিল। নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরুনি করতে করতে বলে, হেই সুনয়না,
তুমি সিন্ড্রেলা, তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। শালার ড্রাইভার, তুই সারা জীবন গলা বেঁচেই খাবি, তোর কপালে তো সিন্ড্রেলা জুটবেই না। জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকিয়ে হাসলো, মনে মনে কিছুটা ক্ষুব্ধ হলো। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি একটুও ভালো না। শত শত রাগ অভিমান করুক, তবুও কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান। অথচ এই ডাকটা একটা সময় সবচেয়ে বিরক্ত করেছিল তাকে। ভালোবাসলে প্রেমিকার বিরক্তির কথাও কত মধুর মনে হয়। লাবিব নীলাঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলাঞ্জনা ভেবেছিল এবার সব কিছু নর্মাল হয়ে গেছে। লাবিব নিজেকে শুধরে নিয়েছে। এই কয়দিনে এবারে সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে। লাবিব নীলাঞ্জনার হাত আঁকড়ে ধরে বলে, নীলু, আমাদের ব্যবসায় বিশাল বড় একটা লস হয়েছে। মনে হচ্ছে আমাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে। নীলাঞ্জনা বলল, ব্যবসায় ভালো খারাপ উভয়ই আসে, এসব কোনো ব্যাপার না, আমরা সবাই মিলেমিশে ঠিক করে নেব আবার। লাবিব মনে মনে রাগ হলো। সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে, আমার বাসা থেকে সাহায্য আনবো। লাবিব আবার ডাকলো, নীলু, তুমি চাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে পারো এক তুড়িতে। কি বলো, কিভাবে? মাত্র 25 লাখ টাকা, তোমার বাবা চাচাদের হাতের ময়লা, তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো। নীলাঞ্জনা নিজের হাত সরিয়ে আনলো, রাগ দেখিয়ে বলে, দরকার পড়ে তোমার সাথে রাস্তায় থাকবো, তবুও ওই বাড়ি থেকে কোনো সাহায্য আনবো না। লাবিব উঠে বসলো, তার চেহারায় রাগ স্পষ্ট। নিজের রাগ সংযত করে বলল, দেখো, তুমি ওই বাড়ির মেয়ে, তুমি আমাদের বিপদে এতটুকু হেল্প করতে পারবে না? নীলাঞ্জনা উঠে দাঁড়ালো, লাবিবের দিকে তাকিয়ে বলে, আমার দ্বারা এসব সম্ভব না, তুমি আজ যা বলো আমি করব, কিন্তু কিছুতেই ওই বাসায় টাকার কথা বলতে পারবো না। তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না, চল হোটেলে, তোর শরীর বেঁচে টাকা কামাবো। জাহিন মান্নাতের সামনে বসে আছে। মান্নাত মাথা নিচু করে বসে আছে। জাহিন শান্ত স্বরে বলল, সত্যিটা তোমাকে বলতে হবে, তাই চুপ করে না থেকে সত্য বলো। আর আমি চাইছি না তোমাকে এদেশে রাখতে। তোমার সব কাগজপত্র ঠিক করতে দিয়েছি, তোমাকে দেশের বাইরে সেটেল করে দেব, সেখানে নিরাপদ থাকতে পারবে। তার আগে বলো, আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কী সম্পর্ক? দেখো, তুমি আমাদের সঠিক তথ্য না দিলে আমরা তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। অন্তর বলল, দেখ জাহিন, আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোনো সত্যি গোপন করছে। তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসবো। অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল, এদিকে কেউ আসছে মনে হয়, এই মেয়ে দ্রুত ওয়াশরুমে লুকিয়ে পড়ো। মান্নাত ওয়াশরুমে লুকিয়ে পড়ল। সে এখন এই প্রশ্নের কী উত্তর দেবে? তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই। আচ্ছা, এমন ভয়াবহ কালো অতীত আবার কেন ফিরে আসছে? কেন এই অধ্যায় জীবন থেকে মুছে যাচ্ছে না? বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।